হবিগঞ্জ ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবু মনসুর সাখাওয়াত হাসান। জনাব আবু মনসুর সাখাওয়াত হাসান, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ সকালে আমরা জানতে পারলাম বাজেট প্রণয়ন শুরু হয় নভেম্বর মাস থেকে, কিন্তু আমাদের এই সরকার ফেব্রুয়ারির নির্বাচনের পর এই অল্প সময়ে ৯,৩৮,০০০ কোটি টাকার যে বাজেট, সুন্দর বাজেট উপস্থাপন করেছেন, সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেটের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাব এটি একটি কল্যাণমুখী রাষ্ট্র, তার মানে ওয়েলফেয়ার স্টেটের দিকে যাত্রা শুরু করার একটি বাজেট। এই বাজেটে হঠাৎ করে তৈরি হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন উনি ইউরোপে ছিলেন, ইউরোপের বিভিন্ন কল্যাণধর্মী রাষ্ট্র সম্বন্ধে উনি সম্যক জ্ঞান লাভ করেছেন। আমাদের অর্থমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশের বাজেট পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশের উপযোগী একটি বাজেট উপস্থাপন করেছেন। সেই জন্য আমি আমাদের প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এইবার বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং পরিবেশের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং আমাদের এইবারের বাজেটে, গত বাজেটে যেখানে জিডিপি ছিল ১.৩৯%, এইবার ২% উন্নীত করা হয়েছে। আমরা আশা করব শিক্ষা ব্যবস্থাকে আমল পরিবর্তনের মাধ্যমে বাস্তব এবং কর্মভিত্তিক শিক্ষার ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় স্পিকার, বর্তমানে এআই একটি নূতন দিগন্তের উন্মোচন করেছে। আমরা জানি চীনে কিছুদিন আগে এআই ব্রেন সৃষ্টির মাধ্যমে আমাদের প্যারালাইসিস এবং পার্কিনসনিজম, অন্যান্য অসুখ এআই ব্রেনের মাধ্যমে কন্ট্রোল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা জানি কোভিড একটি মহামারী, সেটা বিভিন্ন স্ট্রেইনে রূপান্তরিত হয়। এআইয়ের মাধ্যমে সেই প্যান কোভিড ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি দাবি জানাবো আমাদের প্রতিটা জেলায় যেন এআই সেন্টার প্রতিস্থাপন করা হয়, যার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এআই শিক্ষার দিকে ধাবিত করতে পারি। মাননীয় স্পিকার, আমাদের মাদ্রাসাগুলোকে একটি আধুনিক এবং যুগ উপযোগী করে গড়ে তুলতে হবে এবং সমপ্রতিযোগিতায় তাদের আনতে হবে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যক্ষেত্রে যেখানে গত বছর জিডিপির বাজেট বরাদ্দ ছিল 0.058%, এবার সেখানে 1.02% বর্ধিত করা হয়েছে। হার্টের রিং, কিডনি ডায়ালিসিস মেশিন, চোখের লেন্স ইত্যাদির দাম কমানো হয়েছে এবং আমাদেরকে আগামীতে স্বাস্থ্যে অনেক সাশ্রয়ের সুযোগ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, যে বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে তার মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সেন্টারগুলোকে প্রাথমিক পর্যায়ে, উপজেলাগুলোকে আমাদের সেকেন্ডারি এবং জেলা হাসপাতালগুলোকে টার্সিয়ারি লেভেলে উন্নত করা হবে। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রী মহোদয় ওনার বাজেট বক্তৃতায় বলেছেন বিএনপি সরকারের লক্ষ্য শুধু হাসপাতাল বাড়ানো নয়, বরং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক ধারা থেকে প্রতিরোধ কেন্দ্রিক ধারায় রূপান্তর করা। আমাদের বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিউরেটিভ সিস্টেম, অর্থাৎ রোগ হওয়ার পরে রোগ সারানোর ব্যবস্থা নেওয়া হয়। আমি আশা করব এটাকে প্রিভেন্টিভ সাইডে নেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যদি একদিন বলেছিলেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অতএব আমাদের ডিজি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, ডিজি হেলথ এডুকেশন আছে, তার পাশাপাশি ডিজি প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন স্থাপনের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, তামাক একটি ক্ষতিকর বিষয়, এর জন্য তামাকের উপর আমাদের কর বর্ধিত করা হয়েছে। তামাকের প্রভাবে
মানুষের শুধু হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোকে হয় না, আরেকটা অসুখ হয় বার্জাস ডিজিজ, যেটা নিম্ন আয়ের মানুষের বেশিরভাগ হয়ে থাকে। সেটা হলে পরে তাদের পা কেটে সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে হয়। এখানে প্রস্তাব করা হয়েছে 4 স্তরে, প্রিমিয়াম, উচ্চ, মাধ্যম এবং নিম্ন স্তরে সিগারেটের দাম বৃদ্ধি করার। আমার প্রস্তাব হলো প্রিমিয়ার এবং উচ্চ এই দুইটা বর্ধিত করা ঠিক আছে, কিন্তু মধ্যম ও নিম্ন আয়ের দুইটাকে একত্রে করে প্রতি প্যাকেট 100 টাকা করার জন্য আমার প্রস্তাব রইল। মাননীয় স্পিকার, বাংলাদেশের সকল অঞ্চল একই রকম না। সিলেটের সাথে বরিশালের একরকম না, চট্টগ্রামের সাথে রংপুর একই রকম না। অতএব আমার প্রস্তাব অঞ্চল ভিত্তিক উন্নয়নের স্বার্থে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বরাদ্দের ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, আমাদের বর্তমান বাজেটে পরিবেশ উন্নয়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। 25 কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ইলেকট্রিক ট্রেন, বাস ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ঢাকা শহরে এই দ্রুতগামী যানবাহন মাননীয় সদস্য 1 মিনিট সময় বাড়ানো হলো, ধন্যবাদ। স্লথ গতির যানবাহন থাকার কারণে শহরে যাতায়াত ব্যবস্থায় যানজটের সৃষ্টি হয়। আমি আশা করি এই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী দৃষ্টি নিক্ষেপ করবেন। মাননীয় স্পিকার, আমাদের এইবার আমার বক্তব্য, আমি রোডস অ্যান্ড হাইওয়েকে আমার 3টা ব্রিজ, যেগুলা আমার বেইলি ব্রিজ, সেগুলো পাটাতন সরে গেলে সেখানে যাতায়াতের অসুবিধা হয়। আমি মাননীয় রোডস অ্যান্ড হাইওয়ে মিনিস্টার বরাবর আমার ডিও লেটার দিয়েছি ঠিক করার জন্য, এবং আমার এলাকার 4টি ব্রিজ এবং 5টি রাস্তা উন্নয়নের জন্য এলজিআরডি মন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন করেছি। আমি আশা করি এগুলো বাস্তবায়নের মাধ্যমে আমার এলাকার মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। মাননীয় স্পিকার, সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যেমনি তলাবিহীন ঝুড়িকে মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ।